আমাদের ব্যস্ত জীবনের মধ্যে হাতে মাত্র 5 মিনিট থাকলেই সকালে বা বিকেলের জলখাবারে তৈরি করে নিতে পারো এই দুর্দান্ত স্বাদের হেলদি ব্রেড স্যান্ডউইচটা। আর এটা বানাতেও সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি আর কুচনো লঙ্কা, সবগুলোকে গ্রেট করে নিয়েছি। এছাড়া নিয়েছি দুটো ব্রেড, এখানে ব্রাউন ব্রেড বা হোয়াইট ব্রেড, যা তোমাদের পছন্দ তাই নিতে পারো। আমি ব্রাউন ব্রেড ইউজ করছি। এছাড়া এটা বানানোর জন্য লাগবে একটা ডিম। ডিমটাকে 1 চিমটি নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছি আগের থেকে। এবার এই ডিমের গোলায় ব্রেডগুলোকে ভালোভাবে ডিপ করে নেব। আমি এখানে ভুলবশত একটু গর্ত বাটি নিয়ে নিয়েছি। একটু প্লেন বাটি নিলে এই ব্রেডগুলো ভালোভাবে ডিমের গোলায় কোট হয়ে যেত। যাই হোক, এবার একটা প্যান নিয়ে তার মধ্যে আমি দিয়েছি 1 চামচ তেল আর এই ডিমের গোলায় ডুবোনো ব্রেডগুলোকে এটার মধ্যে ফ্রাই করে নেব। এবার এই যে ব্রেডের ওপরে যেখানে যেখানে ডিমের গোলা লাগেনি সেখানে সেখানে চামচ দিয়ে আমি গোলাটাকে একটু অ্যাড করে দিচ্ছি, যাতে ভালোভাবে ব্রেডের মধ্যে ডিমের গোলা একদম স্প্রেড হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা করব। এক সাইড হয়ে গেলে আবার পাল্টে দিয়ে অন্য সাইডটাও 1 মিনিট মতন ভেজে নিয়ে এটাকে অন্য একটা প্লেটে রেখে দেব। এভাবে আরেকটা যে ব্রেড নিয়েছিলাম ওটাকেও ডিমের গোলায় ভালোভাবে চুবিয়ে নেব। তারপর দুটো সাইড পাল্টে ভালোভাবে ফ্রাই করে এরপর এই সবজিগুলোকে একসাথে সব মিক্স করব আর তারপর এই ব্রেডের উপরে স্প্রেড করে দেব। বাড়িতে বাচ্চারা যদি লঙ্কা পছন্দ না করে বা ঝাল না খায় তাহলে লঙ্কা স্কিপ করতে পারো, আর তাছাড়া গোলমরিচের গুঁড়ো একটু সামান্য ছড়িয়ে দিতে পারো। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব একটা চিজ, আর তার সাথে দেব সামান্য একটু সস দেওয়ার পর আরেকটা ব্রেড যে আমরা আগের থেকে সেঁকে রেখেছিলাম সেটা এর উপর থেকে দিয়ে দেব। এরপর দুটো সাইড ব্রেডটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে সেঁকে নিতে হবে যতক্ষণ না ব্রেডটা ক্রিস্পি হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে আসে। এভাবে দু সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটাকে সার্ভ করে নেব। তো সার্ভ করার আগে ভালো করে এটাকে পিস করে নিচ্ছি। দেখো দেখতেও কি সুন্দর হয়েছে না, দেখেই লোভ লাগছে। এভাবে বাড়িতে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলেই তোমরা খুব সহজেই এই 5 মিনিটে ব্রেড স্যান্ডউইচটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে বা অফিসে সার্ভ করতে পারো। এছাড়া বাড়িতেও যখন ছুটির দিনে এই স্যান্ডউইচ বানিয়ে গরম গরম সার্ভ করতে পারো। বাচ্চা হোক বা বড়, পেলে সবাই খুশি হয়ে যাবে। আজকের এই রেসিপিটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।